শুধু অবাক নয়, বড়সড় ধাক্কাও খেলাম। ভাগ্যিস দুপুরে কিছু খাইনি। পেট ভরা থাকলে এত বড় ঝটকা খেয়ে অবশ্যই পেট ফেটে মারা যেতাম। কারণ আমার সামনে আদ্রিয়ান না, আমার মামাতো দুই ভাই দাঁড়িয়ে আছে। মানে আপির দুই ভাই, সজীব ভাইয়া আর অর্ণব ভাইয়া। সজীব ভাইয়া আপির বড়, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, এখন জব করছে। আমায় বুড়ি বলেই ডাকে। আর অর্ণব ভাইয়া হিয়াপুর ছোট, কিন্তু আমার বড়, এবার অনার্স করছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে। পাবলিকে চান্স হয়নি, কারণ ওর পড়াশোনার চেয়ে খেলায় ইন্টারেস্ট বেশি। আমি ওদের দেখে অবাক, এরা করতে এসে টপকালো। সজীব ভাইয়া বলল, কিরে বুড়ি, ভূত দেখলি মনে হয়? মনে হবে কেন, ভূতই তো দেখলাম, তাও এক জোড়া। অর্ণব ভাইয়া বলল, হারামি তোকে তো, বলেই কানটা ধরে মুলে দিল। আমি ঠোঁট ফুলিয়েই বললাম, এতদিন পরে এসেও আমায় মারছো, নট ফেয়ার। অর্ণব ভাইয়া বলল, তোকে মারতে সেই লাগে, পিচ্ছি একটা। ভাইয়া। সজীব ভাইয়া বলল, হয়েছে, চল ভেতরে চল। ভেতরে যাওয়ার পর ওদের দেখে সবাই অবাক হলো, আবার প্রচুর খুশিও হলো। আপি গিয়ে দুই ভাইকে জড়িয়ে ধরল। আপি বলল, তোমরা আসবে বলনি তো? সজীব ভাইয়া বলল, সারপ্রাইজ দিলাম, আমার বুড়ি মেডিকেলে চান্স পেয়ে গেল, আর আমরা আসবো না? আম্মু বলল, ভাবি আসেনি? সজীব ভাইয়া বলল, আসবে পরে। অর্ণব ভাইয়া বলল, আসলে আম্মু একটু নাড়ুবাড়ি গেছে। এরপর দুজন বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে। এর মধ্যে অর্ণব ভাইয়া বলে, ময়নাপ্পি, ক্ষুধা লাগছে তো, খাবার দাও। আপি বলে, চুপ কর পেটুক, গেস্ট আসবে বাসায়, ওরা এলেই খাবো সবাই। আব্বু বলল, কিন্তু ওরা আসছে না কেন? আম্মু বলল, একটা ফোন করে দেখো না ওরা কোথায়। আব্বু বলল, দাঁড়াও। এর মধ্যেই আব্বুর ফোন বাজলো। ফোন রিসিভ করে আব্বু চলে গেল কথা বলতে। ফোনে কথা শেষ করে আব্বু এসে জানালো, আদ্রিয়ানরা এখন আসতে পারবে না। আদ্রিয়ান নাকি কোনো কাজে আটকে গেছে, বিকেলের দিকে আসবে। মনটাই খারাপ হয়ে গেল। আসছে কাজ দেখাতে, দেশে ফিরতে না ফিরতে কি এমন কাজ? ওয়েট এ মিনিট, আমি মন খারাপ কেন করছি? আর এসবই বা কেন ভাবছি? সমস্যা কি আমার? এমন সব ফিল হচ্ছে যার কারণ আমারও অজানা, সত্যিই অজানা। ওরা যখন এখন আসবে না, তাই সবাই মিলে খেতে বসলাম। খাবার সময় হঠাৎ কাব্য বলল, ওই কম কম খা, এমনিতে অনেক মোটি হয়ে গেছিস, পরে বিয়ে হবে না। না হলে তোর বাপে। চোখ গেল আব্বুর দিকে। উফ, সবসময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলি। মানে তোর কি? কাব্য বলল, ওই যে তুই আমার বোন, তাই। তুই ঠিক মতো খা, দিনে দিনে কাঠি হয়ে যাচ্ছিস। ছেলেরা সিক্স প্যাক বানায়, আর তুই কিনা মেয়েদের মতো জিরো ফিগার বানাচ্ছিস। সবাই হাহা করে হেসে দিল, আর কাব্য মুখ ফুলিয়েই বলল, আজ চিকন বলে। আপি বলল, এই অনি, আমার ভাইটাকে একদম জ্বালাবি না, চুপচাপ খা। অর্ণব ভাইয়া বলল, অনি তুই কন্টিনিউ কর, আমি আছি তোর সাথে। আপি বলল, আসছে রামের দোসর লক্ষণজি। সজীব ভাইয়া বলল, আমিও কিন্তু আমার বোনের পক্ষেই। আপি বলল, হ্যাঁ, বিভীষণ আসাটাই বাকি ছিল। কাব্য হেসে দিল। অর্ণব ভাইয়া, সজীব ভাইয়া আর আমি মুখ গোমরা করে কিছুক্ষণ বসে থেকে সবাই একসাথে হেসে দিলাম। এভাবে হাসি ঠাট্টায় খাওয়ার কাজ হয়ে গেল। খাওয়া শেষে আমি সোফায় বসে গান শুনছি। হঠাৎ ওহি এসে বসলো। সুলতান আপ্পি অন্ধকেও নিয়ে এলো। এরপর তিনজন রোজকার খুনসুটিতেই মেতে উঠলাম। কিছুক্ষণ পর উপরে গিয়ে দেখলাম খাটে রিপেয়ারিং চলছে, মানে রুমে শোয়া যাবে না। তাই কাবার্ড থেকে ব্ল্যাক কুল হাইনিকের পাতলা একটা টি শার্ট, একটা রেড প্লাজো আর ফোনটা নিয়ে নিচে একটা রুমে ঢুকে চেঞ্জ করে নিলাম। কারণ এটা আমার অভ্যাস, আমি বাড়িতে ভারী বা লং ড্রেস পরতে পারি না। আর গেস্ট বিকেলে আসবে, ততক্ষণ এখানেই শুয়ে গেমস খেলি, পরে ওরা এলে চেঞ্জ করে একেবারেই যাব। যেইভাবে সেই কাজ, চেঞ্জ করে আরাম লাগছে, তাই আরামে শুয়ে গেমস খেলতে খেলতেই কখন যে ঘুমিয়ে গেছে নিজেরই খেয়াল নেই। আমি এমনই, কখন যে কোথায় ঘুমিয়ে যাই নিজেও জানি না। আর আমার ঘুম ভাঙার কোনো যুদ্ধের চেয়েও কম না। ঘুম ভাঙার পর আস্তে আস্তে উঠে বসলাম। চারপাশটা দেখে বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। হোম মাই আল্লাহ, ওরা এসে গেছে নাকি? এতক্ষণে তো চলেও যাবার কথা, আপিটা কেউ ডাকলো না? আর আমার যা ঘুম, ডাকলেও কতটা শুনেছি কে জানে। এইসব ভেবে যেই নামবো বলে ভাবছি, অমনি আপি এলো। কিন্তু আপির মুখে এক রহস্যময় দুষ্টুমির হাসি, যার কারণ আমার অজানা। আপি, ওরা কি চলে আসছে? আপি বলল, এসে আবার চলেও গেছে। কি, ডাকবে তো আমায়? আপি বলল, আমার উপর রাখছো কেন? অনেকবার ডেকেছি তোমায়, নড়াতেও পারিনি। এত ঘুম কই পাও? আর এখানে ঘুমিয়েছো কেন? রুমের খাটে রিপেয়ারিং করছিল। আপি বলল, ও, ওই ছেলেটা, আই মিন আদ্রিয়ান এসেছিল? আপি বলল, অফকোর্স, ওর জন্যই তো আসা, ওকে রেখে আসবে কেন? দেখতে কি ওরকমই সবাই যেমন বলছিল? নিশ্চয়ই না। আপি বলল, একদমই না, সবার কথা শুনে যা ইমাজিন করেছিলাম সেরকম সুন্দর না।
তার চেয়ে অনেক বেশি সুন্দর আর ডাসিং। কাব্য ঠিকই বলেছিল, চাইলেই বলিউড করতে পারতো। রিয়েলি? আপি বলল জি। ধুর, তোমাদের ওই ওভার ট্যালেন্টেড ছেলেটাকে দেখাই হলো না। আপি বলল, আহারে দুঃখ হচ্ছে, তুমি ওকে না দেখলেও ও কিন্তু তোমায় দেখেছে। আবার সেই দুষ্টুমি মাখা হাসি। মানে? আপি বলল, মানে ওর একবার ওয়াশরুমে যাবার দরকার পড়েছিল, তাই আমি ওকে নিয়ে এই রুমে আসি। আমি তো জানতাম না তুমি এখানে ঘুমাচ্ছ, আর নিচে এই রুমটাই সবচেয়ে কাছে ছিল, তাই এই রুমটাই দেখিয়ে দিয়েছি। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে কি?